শোনো, তুমি আজকে অফিসে গিয়ে সুমনকে একটা মেল করবে, কেমন? ওই বিদেশ যাওয়ার ভিসা টিসা কিভাবে প্রসেস করবে ও যেন জানায়। কার জন্যে? রানা। রানা মানে? আমার ছোট ছেলেকে আমি বিদেশে দেশে পাঠাবো না। তোমার বড় ছেলে গেছে গেছে, ছোট ছেলে এইখানে থেকে লেখাপড়া করবে, এই দেশে থেকে। না, ওকে আমি এখানে রেখে পড়াবো না। ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার পর থেকে আমি ওকে টোটালি বুঝতে পারছি না। ওকে আমার নিজের ছেলে বলে মনেই হচ্ছে না। আচ্ছা, তুমিই তো ছোটবেলা থেকে ওকে রোবটের মতো করে মানুষ করেছো। এটা ছুতে পারবে, ওইটা ধরতে পারবে না, এইটা ছুতে পারবে না, ওইটা করতে পারবে না, এই সমস্ত করেছো না? তো ছেলেটা এখন ইউনিভার্সিটিতে পড়ছে, একটু ফ্রিডম তো নেবেই। আর তোমার তো হচ্ছে কি সন্দেহবাতিক, ছেলেটাকে খামাখা সন্দেহ করছো। ও কি করছে না করছে, ও ঠিকই করছে। আমি ওকে ইউনিভার্সিটি নামিয়ে দিয়ে আসি আর নিয়ে আসি, মাঝখানে ও ক্লাস করছে কি করছে না সেটা তো আর আমি দেখতে যাই না। না না না, এখানে থাকলে ওর পড়াশোনা হবে না, আমি ওকে বিদেশ পাঠিয়ে দেবো। এ বুদ্ধি কি তোমার বোনের? আমার বোনের কথা উঠলো কেন? আমি কি আমার বোনের বুদ্ধিতে চলি? আমার নিজের কোনো বুদ্ধি নাই? ঠিক আছে, তোমার মেল করতে হবে না, আমি সুমনকে মেল করব। কটা বাজে? 11টা। তুমি মদ খাইছো? আমাকে এটাও দেখতে হলো যে তুমি ইউনিভার্সিটি পড়তে আর রাত্রিবেলায় মদ খেয়ে বাসায় ফেরো? মনে খাই নাই। কি? একা তো হাঁটতেও পারতেছো না। যাও রুমে গিয়ে ঘুমাও। পার্টি ছিল, ওই ফ্রেন্ডের বার্থডে। ঘরে যাও। টিচার ছিল না, ঘুমাইতে যাও এখন। ক্লাস ছিল না তো। চলো। আমি ছোটবেলা থেকে হিসেবে মানুষ করছি এইভাবে শাসন করে। কি হলো, এখানে বসলা কেন? যাও রুমে যাও। আমি সরি। সরি বলছো কেন? আমি তো তোমাকে কিছু বলছি না। যাও, এখানে বসে নাটক করতে হবে না, ঘরে গিয়ে ঘুমাও। যাও। আমি সরি। আমি তোমার সাথে কালকে কথা বলবো। যাও ওঠো। সরি বললাম তো। কি এলো? তোমার তো বাবা মনে হচ্ছে না। মানে চেহারা শুরুতে না ভাবসাবে? রানার কোনো খোঁজ খবর রাখো? কেন রানা ফিরে নেই? ফিরছে, ভালো মতোই ফিরছে। মুখে মদের গন্ধ। মদ খেয়ে ফিরছে? কেন মদ খেয়ে ফিরছে বলো তো? মানে? তুমি ছোটবেলা থেকে ওর একটা কোল্ড ড্রিঙ্ক পর্যন্ত খাইতে দাও নাই, এরকম রোবটের মতো বানাইছো। এখন হয়েছে কি, ও ইউনিভার্সিটিতে পরে ফ্রিডম পাইছে, ফ্রিডম পায় বাস কোল্ড ড্রিঙ্ক বাদ দিয়ে এখন মদ খাওয়া শুরু করছে। ও, তার মানে তুমি ওর মদ খাওয়াটাকে সাপোর্ট করতেছো? নো, আমি মদ খাওয়া সাপোর্ট করি না। এখন আমাদের যেটা করা উচিত, ওকে ভালোভাবে বোঝানো উচিত, স্পেশালি তোমার। অ্যান্ড দ্যাট শুড বি ইন এ ভেরি ভেরি ডিসেন্ট ওয়ে, কারণ ও এখন বড় হয়েছে, অনেক কিছুই বুঝতে শিখছে। ঠিক আছে, আমি বুঝাবো, কিন্তু তুমি কি করেছো? বাবা হিসেবে তোমার কোনো রেসপন্সিবিলিটিস নেই? ইয়েস, বাবা হিসেবে আমারও রেসপন্সিবিলিটি আছে, কিন্তু ছোটবেলা থেকে ওরে তুমি টাচ পর্যন্ত করতে দাও নাই আমারে। এভাবে চালাইছো, ওইভাবে চালাইছো, সব কিছু তুমি করছো, আমারে কোনো কিছু ধরতে দাও নাই। সকালে তোমাকে বলছিলাম যে ওকে বিদেশ পাঠাই দিই। আচ্ছা, তুমি তুমি কি গ্যারান্টি দিতে পারবা যে বিদেশে গেলেও মদ খাবে না? অন্তত লেখাপড়াটা করবে। মদ খাবে, লেখাপড়াও করবে, তাহলে লাভটা হইল কি? আমি আমার ছেলেরে বিদেশে পাঠাবো না। দরকার হলে আমি আমার ছেলের নিয়ে বিদেশ চলে যাব, তুমি এখানে একলাই থাকো। তুমিও বিদেশ চলে যাবা?
কালকে রাত্রের ঘটনার একটা ব্যাখ্যা নিশ্চয়ই তোমার কাছে আছে। ইউনিভার্সিটি ভর্তি হওয়ার পর থেকে তো সব ঘটনার একটা ব্যাখ্যা দিয়ে যাও। আমি সেরকম ব্যাখ্যা চাচ্ছি না। কোথায় গেছিলে কালকে? ফ্রেন্ডের বার্থডে একটা পার্টি ছিল, ওই জায়গায় গেছিলাম। ঠিক আছে, ফ্রেন্ডের পার্টিতে গেছিলাম, ড্রিঙ্ক করতে হলো কেন? তা মিস্টেক ছিল, সরি। এটা মিস্টেক ছিল? তো মিস্টেক ছিল না, কেউ তো ধরে তোমাকে খাওয়াই দেয়নি, তুমি নিজেই খাইছো। সরি। সরি বলার কি আছে? কাল রাতে অনেকবার বলছো। তোমাকে কি এইভাবে মানুষ করছি? আমি ছোটবেলা থেকে তোমাকে সময় দেই নাই, আমি নিজে তো কোনো কাজ করি নাই, তোমাদেরকে মানুষ করছি, লেখাপড়া করাইছি, বড় করছি, এই জন্যে। আর কাল রাতে অনেক কথা বলছো। আমি কি শুধু তোমাদের শাসন করি, আদর করি না, যত্ন করি নাই? ঠিক আছে, শোনো, লেখাপড়া তো আর বাদ দেওয়া যাবে না। এখন থেকে তুমি সোজা ইউনিভার্সিটি যাবা, ক্লাস করবা, পরীক্ষা দিবা, গাড়ি থাকবে, সোজা বাসায় চলে আসবা। বন্ধু বান্ধবের অবস্থা যদি এরকম হয়, তার দরকার নাই। ওইসব বন্ধু বান্ধবের সাথে তোমার মিশতে হবে না। আর ওরা তো তোমার কাজে লাগবে না, কারণ তুমি তো এখানে থাকছো না, আমি তোমাকে এখানে রাখবো না, আমি তোমাকে বিদেশ পাঠিয়ে দেবো, এখানে তোমার লেখাপড়া হবে না। আর কাজ করো, যাও, তোমার পাসপোর্টটা নিয়ে আসো। পাসপোর্টটা দিব, এটা আছে, এটা দিব তো। এখন দাও না, আমার ওগুলো সব প্রসেস করতে হবে তো, যাও নিয়ে আসো। এটা আছে, একটা ড্রয়ারে আছে, এটা খুঁজে বার করে তারপর তোমাকে দিতে হবে। এটা পাসপোর্ট আবার খুঁজে বার করবা কি? এটাকে ছেড়ে কাগজ, এটা ফেলনা জিনিস নাকি যে এখানে ওখানে ফেলে রেখেছো? পাসপোর্টটা ঠিক করে রাখতে চাও না, যাও নিয়ে আসো। বললাম তো যে পাসপোর্টটা একটা ড্রয়ারে আছে, আমি ওখান থেকে খুঁজে তারপর তোমাকে দিব। তুমি এইভাবে আমার সাথে কথা বলবা না। আমি পাসপোর্টটা তোমাকে পরে দেবো। পাসপোর্টটা পরে দিবা আবার কি? আই রানা,